হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার একটা নতুন ভিডিও। তো ভিডিওটা হচ্ছে মাছের ঝোলের রেসিপি। তো চলো দেখে নাও। আজকে মাছের ঝোল রান্না করব। তো তার জন্য মাছগুলো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। তার জন্য কড়াতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি কড়া করে আমি মাছ ভাজলাম না, কারণ কড়া করে মাছ ভাজলে মাছের ঝোলে দিলে টেস্ট লাগে না। আর মাছের মাথা দুটো আর একটু তেল দিয়ে ভেজে নিলাম। যদিও তেল দিয়ে মাছের মাথাটা যে ভাজলাম সেটা মাছের ঝোলে দেবো না, সেটা ডাল রান্না করার জন্য। তো সেটার ভিডিও অন্য কোনো দিন শেয়ার করব। এবারে কড়াতে একটু সর্ষের তেল দিয়ে সেই তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। এবার তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম মাছের ঝোলে দেওয়ার জন্য। এবার আলুগুলো সব ভেজে নেব। তো একটু চাপা দিয়ে দিচ্ছি, চাপা দিলে একটু তাড়াতাড়ি হয়। 2-3 মিনিট এভাবে চাপা দিয়ে রাখার পরে চাপা খুলে দেখে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু ফোড়নের জন্য জিরে আর একটা শুকনো লঙ্কা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো টমেটো কুচি। সব কিছু দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। এবারে এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কালারটা খুব ভালো আসে। তো এটা অপশনাল, তোমাদের ইচ্ছে না হলে নাও দিতে পারো। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও এটা হতে থাকবে কিছুক্ষণ। 2-3 মিনিট এভাবে আমি ভেজে নেব। এবারে আবার একটু চাপা দিয়ে দিলাম। 2-3 মিনিট ওভাবে চাপা দিয়ে রাখার পরে এর মধ্যে একটু জিরে বাটা আর রসুন আর আদা বাটা একসাথে দিয়ে দিলাম। যদিও ওটা ক্লিপে নিতে ভুলে গেছিলাম, যাই হোক ওটা মিস হয়ে গেছে। তো এবারে এই সব কিছু আবারও একটু কিছুক্ষণ হতে দেবো। এবারে এর মধ্যে একটু মশলা করার যে জলটা, তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আর ধনে গুঁড়ো দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে একসাথে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে মশলার সঙ্গে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। ঝোলের জন্য জল দিয়ে দিলাম। জল দিয়ে এবারে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ঝোলটা ফুটে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের যে ভাজার যে তেলটা ছিল এক্সট্রা, সেটাও দিয়ে দিলাম। এবারে এটাকে হতে দেবো 2 মিনিট মতো। চাপা দিয়ে রাখলাম এবং চাপা খুলে দেখে নিলাম। খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবারে লাস্টে এটাকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। যেহেতু আমি বাটা মশলা দিচ্ছি তাই এভাবে দিয়ে দিলাম। তোমরাও চাইলে এভাবে দিয়ে
আমি উপর থেকে ছড়িয়ে দিতাম। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর